দীর্ঘ ৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর কয়েক ঘন্টা পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ। এত সুন্দরভাবে হচ্ছে, তো আমরা সবাই খুশি। আমরা সাধারণ শিক্ষার্থীরা এনজয় করছি বিষয়টা প্রচুর। এটাই ম্যানিফেস্ট করব যে আসুক না কেন, আগে যা যা হচ্ছিল ক্যাম্পাসে ওগুলো যেন পুনরাবৃত্তি না হয়। এরই মধ্যে প্রস্তুত সব ভোট কেন্দ্র। রাতেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট বক্স। ভোটের দিন সার্বিক নিরাপত্তায় স্কাউট, বিএনসিসির পাশাপাশি সার্বক্ষণিক মাঠে থাকবে পুলিশ, আনসার ও র্যাব। সার্বিক পরিস্থিতি নিয়ে বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের ভলান্টিয়ার্স, আমাদের শিক্ষক, আমাদের ডক্টরাল টিমের সদস্যবৃন্দ, আমাদের বিএনসিসি এবং রোভার স্কাউট তারা সবাই থাকবেন। পুলিশ আমাদের সাথে, আনসার এবং পুলিশ আমাদের যখনই প্রয়োজন হবে তাদেরকে আমরা ডেকে নিতে পারবো। আমাদের ভোট গ্রহণ অনুষ্ঠানের জন্য আমাদের সকল প্রস্তুতি কমপ্লিট। এখন আমরা চেক করতেছি কোনো কিছু বাকি আছে কিনা। আপনারা জানেন এবার 8টা কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসে আজ থেকেই শুরু হয়েছে পুলিশি তৎপরতা। টিএসসিতে স্থাপন করা হয়েছে পুলিশের অস্থায়ী ক্যাম্প। বিকেলে ডিএমপি কমিশনার সাংবাদিকদের জানান, নির্বাচন ঘিরে কোনো শঙ্কা না থাকলেও সতর্ক অবস্থানে থাকবে পুলিশ। আগামীকাল ডাকসু নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে সিকিউরড অবস্থায় নিরাপত্তার ভিতরে অনুষ্ঠিত হবে। এখানে কোনো দুর্ঘটনা হবে না ইনশাআল্লাহ। শেষ দিনেও প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ করছেন। যারা মানবাধিকারে বিশ্বাস করে না, মত প্রকাশে বিশ্বাস করে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল তাদেরকে ব্যালটের মধ্য দিয়ে জবাব দিবে। এই শেষ সময়ে এসে লেভেল প্লেয়িং ফিল্ড তো ছিলই না। তারপরেও আমরা শিক্ষার্থীদেরকে সতর্ক করে, আমরা শিক্ষার্থীদেরকে সজাগ করে, শিক্ষার্থীদেরকে আমরা এই অধিকারের বিষয়ে সচেতন করে আমরা এগিয়ে আসতেছি। এদিকে ডাকসু ভিপি পদে প্রার্থিতা ফিরে পেতে জুলিয়াস সিজার তালুকদারের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।